ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান, ওয়ান ডাউনে কায়েস কিংবা জয়, টপ মিডলে মিরাজ, আফিফ, অঙ্কনরা, লো অর্ডারে মাঠে নামবেন মোহাম্মদ নওয়াজ, পারভেজ, রাব্বিরা। এদিকে পেস বোলিংয়ে হাসান মাহমুদ, রনির সঙ্গে থমাস। আগামীকাল বেশ শক্তিশালী একাদশ সাজাবে খুলনা টাইগার্স। লোকাল খেলোয়াড়দের ভিড়ে সুযোগের অপেক্ষায় থাকতে হতে পারে রুবেল, নাসুমদের মতো খেলোয়াড়দের। আগামীকাল খুলনার সম্ভাব্য শক্তিশালী একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএল এর প্রথম দিনে রানের ঝড় দেখা গেছে, এবার দ্বিতীয় দিনের পালা। দ্বিতীয় দিনে আসরে প্রথমবারের মতো মাঠে নামবে মিরাজ, কায়েসের খুলনা টাইগার্স। একঝাঁক ইনফর্ম দেশি তারকাদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে দলটি। বিশেষ করে দলের বোলিং লাইন আপে যদি পেস অ্যাটাক দেখা যায়, সেখানে আছেন ক্যারিবিয়ান বোলার উইসন থমাস, তার সঙ্গে দেশি পেসার হাসান মাহমুদ আর আবু হায়দার রনি। বিপিএল এর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রুবেল হোসেন, তবে তিনি একাদশে সুযোগ পাবেন না বলেই ধারণা করা যায়। হাসান, রনি, থমাস হতে পারেন দলটির পেস অ্যাটাক। স্পিনে বেশ শক্তিশালী দলটি। দলের 3 স্পিন অলরাউন্ডার দিয়ে একাদশ সাজাবে তারা। সেখানে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ থাকবেন একাদশে। এছাড়াও মাহফুজুর রহমান রাব্বি আর নাসুমের মধ্যে একজনকে একাদশে নেওয়া হবে। তবে সাম্প্রতিক ফর্ম অনুযায়ী অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বিকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি। এদিকে ব্যাটিংয়ে ওপেনিংয়ে দেখা যাবে ইব্রাহিম জাদরানকে। তবে তার সাথে কে ওপেন করবেন সেটি বড় প্রশ্ন, কেননা অভিজ্ঞ ইমরুল কায়েসের সঙ্গে আছেন ইনফর্ম নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়। সেক্ষেত্রে নাইম ওপেন করবেন আর 3 নম্বরে জয় অথবা কায়েস। 4 নম্বরে আফিফ হোসেন ধ্রুব ও 5 নম্বরে মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে। এরপর অঙ্কন, নওয়াজের সঙ্গে ব্যাট হাতে ফিনিশিং করতে পারেন রনি, রাব্বিরা। আগামীকাল দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 12টায়, যেখানে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।